দেখুন এখানে আমি ব্রোকলি, বিনস আর ক্যারেট কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে আমি মাশরুমটাকে ধুয়ে আর কেটে রেখেছি, আর এখানে আছে টোফু, ঠিক আছে। এগুলোকে স্টিম করব। তো এটা এমনি গরম হয়ে গেছে, তো ব্যাস এগুলো তুলে দিলাম। এর মধ্যে মাশরুমটাও দিয়ে দিলাম, তারপর এর মধ্যে একটু নুন দেবো আর কালি মির্চ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কালি মির্চটা পরে দেবো, এখন এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিই। এখানে আমাদের আরেকটা মহারানী আছে, যে আর কি খিদেতে এখন বসে আছে রান্নাঘরে, তো ওকে আমি খেতে দেবো এক্ষুনি। তো ফিবি এখানে বসে আছে, এর খাওয়া হয়ে গেছে, তো এখন একে কিচ্ছু আমি খেতে দেবো না আর, কেননা ওকে দই ভাত দিয়েছিলাম। তো রাত্রিরের জন্য ওর জন্য ডিম সেদ্ধ করে রাখছি, ওটাই খাবে। এখন ও উপর দিকে এই জন্য তাকিয়ে আছে কারণ আমার হাতে একটা টোফুর পিস আছে, এই দেখুন। ওকে বাস মানে ডগসদের না যত খেতে দিলেও ওদের খিদে খুব পায়। তো যাই হোক, দেখুন কীরকম দেখছে। বাস ফিবি और नहीं मिलेगा, বাস। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ওই টোফুটা ঢেলে দেবো আর একটুখানি কালি মিষ্টি দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি, খুব হেলদি এটা। তো আপনাদের যদি ইচ্ছে হয় এরকম বানিয়ে খেতে পারেন। তো গাইস, আমি উইশ করতে ভুলে গেছি, তো হ্যাপি সংক্রান্তি, সবাই খুব ভালো থাকবেন, খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খান।